সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অসাধারণ রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন। আমি আজকে গরুর মাংস দিয়ে একটা ভর্তা রেসিপি দেখাবো। মাংসটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইভাবে একটা চাকু দিয়ে বা আমি কুচি কুচি করে নিয়েছি, মানে এটাকে কিমা করে নিয়েছি। কিমার মতো হয়ে আসলে এখন আমি সুন্দর করে একটা পাইপ্যান নিয়ে নিয়েছি। পাইপ্যানে এইভাবে বিছিয়ে রাখবো। অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, সব একসাথে দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা আলু একটা মিডিয়াম সাইজের এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিবে 1 মুঠো রসুন, দিয়ে দিব 2-3 টুকরা আদা, আর দিয়ে দিব 1 মুঠো মরিচ, 2-3টা লাল মরিচ, কাঁচা মরিচ একসাথে দিয়ে দিব। পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। এখন সব কিছু দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবারও আমি উল্টে পাল্টে দিব। আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। হালকা সিদ্ধ হয়ে আসলে বা 20% সিদ্ধ হয়ে আসলে আলু আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভেজে নেব। আলু এবং মাংসগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট করে আমি ঢাকনা দিয়ে রেখেছি, 2বার নেড়ে দিয়েছি। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি সবগুলা মশলা, আলু, মাংস ভালোভাবে চুলা বাড়িয়ে ভেজে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে এক সাইড করে সব মশলা বা ভর্তার আইটেম সবগুলো এক সাইডে রেখে দিলে একদম এই যে অতিরিক্ত তেল যেটা সেটা এক সাইডে চলে আসবে। এক সাইডে চলে আসলে আমি একদম এক সাইডের থেকে সবগুলো আলু, মশলা, পেঁয়াজ, রসুন যা যা ভর্তার জন্য দিয়েছি সবগুলো উঠিয়ে বেটে নিব শিলপাটায়। মরিচগুলো আগে একটু বাটতে হবে, কারণ হলো মরিচ উপরে চামড়াটা সব কিছুর সাথে বাটা যায় না, এই কারণে মরিচটা সবসময় আগে বাটতে হয়। আমি ক্যামেরা একসাথে এক সাইডে রেখে আমি বেটে নিয়েছি সবগুলা উপকরণ। এত সুস্বাদু, আগে আমি নিজেও জানতাম না এই ভর্তাটা এত ভালো হয়েছে। এখন কোরবানির গরুর মাংস সবার ঘরেই আছে, সবাই ট্রাই করে দেখবেন। আর আমার এই ভর্তাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। সুন্দর করে আমি 2বারে বেটে নিয়েছি, একদম ফিনিশিং করে। খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি খাওয়ার পরেই ভিডিওটা আপনাদের সাথে আপলোড করেছি। আমিও এই প্রথমেই বানাইছি এই ভর্তাটা। তারপরে যেই তেলটা পাইপ্যানে আমি এক সাইডে রেখে দিয়েছি, ওই তেলটা মাখিয়ে ভর্তার সাথে সুন্দর করে ভর্তাগুলো আমি ছোট ছোট সাইজের গোল করে নিয়ে নেব। অসাধারণ এবং মজাদার এই ভর্তাটা একবার করে খেয়ে দেখবেন।
এভাবে সুন্দর করে আমি ছোট ছোট গোল গোল করে ভর্তার সাইজ করে নিয়েছি, যাতে করে যে খায় একটা ভর্তা নিয়ে আগে ট্রাই করতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন।